যদি কেউ আমাদের কাছে অন্যায় করে, তাহলে যদি ওই ব্যক্তি এসে যদি বলে যে দেখো আসলে আমার ভুল হয়েছে, বুঝতে পারি না, আমাকে ক্ষমা করে দাও, বলুন তো ভালো লাগে না? ওই ব্যক্তির প্রতি আর কোনো রাগ থাকে? কখনো রাগ থাকে না, মনটা ভরে যায়। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের মন ভরে যায় যখন তার বান্দা তার কাছে তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৪র্থ নম্বর সূরা নিসার ১০৬ নম্বর আয়াতে বলছেন, ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিমা, যে তোমরা ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় সেই সুমহান রব তিনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুহাম্মাদের ১৯ নম্বর আয়াতে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়া'লামু মুতাকাব্বালাকুম ওয়া মাসওয়াকুম। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ইবাদত করার আর কোনো ব্যক্তি নাই, আর কোনো উপাস্য নাই, আর কোনো কিছু নাই। এরপর আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কোনো ভুল ত্রুটি করে থাকো তাহলে আমি রব্বুল আলামিনের নিকট তোমরা ক্ষমা প্রার্থনা করো, আমার কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন যে তোমার উম্মতদেরকে বলো, তারা তো ভুল ত্রুটি অবশ্যই করবে, করতেই পারে, কিন্তু ভুল করার পরে সে অনুশোচনা করে যদি আমার কাছে ক্ষমা চায়, সাথে সাথে আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন, তোমরা দুনিয়ার জমিনে চলতে যে অবস্থায় চলো না কেন, তোমাদের গতিবিধি প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত রেকর্ড করা হয়, প্রত্যেকটা মুহূর্তকে রেকর্ড করা হয়, আল্লাহ তাআলা রেকর্ড করেন। সেজন্য আমাদের হিসাব করে চলা দরকার। এরপর আল্লাহ তাআলা ইস্তিগফারের ব্যাপারে সূরা নূহের মধ্যে বলছেন, কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজ প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তোমাদের প্রভু অতিশয় ক্ষমাশীল, তোমাদের প্রভু অত্যন্ত ক্ষমাশীল। এরপর আল্লাহ তাআলা বলেন, ক্ষমা চাওয়ার কারণে কী লাভ হবে? ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা চাইবে, যেই জাতি গোষ্ঠী আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাদের জন্য আসমান থেকে সুন্দর সুমিষ্ট পানি জমিনে বর্ষণ করব, সুমিষ্ট পানি জমিনে বর্ষণ করব, যার কারণে জমিন থেকে উত্তম রিজিক উৎপন্ন হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততিতে আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। শুধু একটি আমলের কারণে, সে আমলটি হলো ইস্তিগফার করা। সময়ত উপস্থিতি। এরপর আল্লাহ তাআলা সূরা আনফালের 12 নম্বর আয়াতে বলেছেন, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে ডেকে বলেছেন, ইয়া রাসূল আপনি যেই এরিয়াতে থাকবেন আপনার জাতির উপরে আমি কখনোই আপনি থাকা অবস্থায় আযাব দিব না। এরপরে তারা যত অপরাধ করুক না কেন, তারা বিশাল অপরাধ করছে, কিন্তু তারা যদি অনুশোচনা করে মহান রবের কাছে ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার সাথে সাথে তাদেরকে ক্ষমা করে দিব। যত বড় অপরাধ করুক না কেন, যত জঘন্য রকমের অপরাধ করুক না কেন, একটু মারাত্মক সিরিয়াস কোনো অপরাধ যদি আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন যদি কেউ করে, আমরা কিন্তু ক্ষমা করতে চাই না। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা হলো, যত বড় অপরাধই করুক না কেন, সে সীমালঙ্ঘন করে ফেলেছে, তারপরেও যদি সে ক্ষমা চায়, তওবা করে তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সময়ত উপস্থিতি। এইভাবে আলোচনা করতে গেলে আরও অনেক, প্রায় 68 জায়গায় এই তওবার ব্যাপারে আলোচনা এসেছে, ইস্তিগফারের ব্যাপারে আলোচনা এসেছে। এখন একটা নাম বলবো, আমরা সকলেই এই নামের সাথে পরিচিত। সে নাম হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। 4টি মাযহাব রয়েছে, আমরা হলো হানাফি, মালিকি, হাম্বলি, শাফি, তার মধ্যে মালিকি। সৌদি আরব, মক্কা মদিনার ইমামরা যাকে ইমাম হিসেবে মানে এবং যার মাযহাব মানে, সেই হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি।
যিনি মক্কা মদিনায় প্রায় 50 বছর তিনি হাদিসের দরস দিয়েছেন মক্কা এবং মদিনায়। সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন সফরে বের হয়েছেন। সফরের যেই সমস্ত আসবাবপত্র তার প্রয়োজন ছিল সেগুলো নিয়ে সফরে বের হয়েছেন। যাইতে 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 দূর দূরান্তে একটা গ্রামের একটা মহল্লার মধ্যে ঢুকে গেছেন। সন্ধ্যা হয়ে গেছে, সেখানে মাগরিবের সালাত আদায় করেছে। মাগরিবের নামাজ পড়ার পর সেখান থেকে আর ওঠেন নাই। কিছু আমল তরবিয়ত আমল করতে করতে সেখানে ইশারের আজান হয়ে গিয়েছে। তিনি সেখানে ইশারের নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পর তিনি তো মুসাফির, চিন্তা করলেন যেহেতু মসজিদ ছাড়া আর আমার কোনো থাকার জায়গা নেই, আমার কোনো পরিচিত মানুষ নেই, তাহলে মসজিদের মধ্যে আমি অবস্থান করব। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল মসজিদের মুয়াজ্জিন সাহেব এসে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে বলছেন, হে মুসাফির, আপনি কে? আপনাকে তো চিনি না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি একজন মুসাফির, আমি অমুক জায়গায় যাওয়ার জন্য বের হয়েছি। মুয়াজ্জিন সাহেব বললেন, দেখেন আপনি এখন এখান থেকে চলে যান, কারণ রাত্রিতে আমাদের মসজিদে কোনো মানুষকে এটা অ্যালাউ না, থাকা যাবে না। আপনি বের হলে আমি গেটটা বন্ধ করে আমার বাসায় চলে যাব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, না, আমি এখান থেকে বের হব না, কারণ আমার তো কোনো থাকার জায়গা নেই। এই রাত্রিতে আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার একটা লাগেজ রয়েছে, একটা গাড়ি রয়েছে, গাড়িটা নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে কার কাছে ঘুরব? সুতরাং আমি এখান থেকে বের হব না। মুয়াজ্জিন সাহেব বললেন, দেখেন আপনাকে কিন্তু আমি ঠিক চিনি না, কারণ এই সমাজে এমন মানুষ রয়েছে মসজিদের মধ্যে থেকে মসজিদের যে কোনো একটা ক্ষতি করে ধুয়ে যাবে। এরকম মানুষ আমাদের সমাজেও আছে। এই জন্যই তো মসজিদটাও কিন্তু সেরকম নিরাপদ না, রাত্রিতে তালা দিয়ে থাকতে হয়, তারপরেও চিন্তা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে আমি বের হয়ে যাব, কিন্তু আমাকে একটা থাকার যে কোনো একটা ব্যবস্থা আমাকে করে দাও। মুয়াজ্জিন সাহেব বললেন, দেখেন ও দূরে একটা দোকান, একটা হোটেল রয়েছে। ওই হোটেলের লোকটা খুবই পরহেজগার, খুব ভালো মানুষ। তার দোতলায় একটা হোটেল, উপরতলায় যদি কোনো মেহমান আসে, কোনো মুসাফির আসে, তাদের জন্য তিনি থাকার ব্যবস্থা করে দেন সেখানে। আর নিচতলায় তার হোটেল রয়েছে, তিনি মানুষজনকে খাবার খাওয়ান, হোটেলের বিজনেস করেন, খাবারের ব্যবসা করেন। আপনি চাইলে সেখানে গিয়ে আপনি রাত্রিটা যাপন করতে পারেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার গাড়িটা নিয়ে বের হলেন, ওই দোকান পর্যন্ত চলে গেছে, হোটেল পর্যন্ত গেছেন। যাওয়ার পরে হোটেলে গিয়ে দেখে অনেক লোক সেখানে গিয়ে সালাম দিয়েছে। সালাম দেওয়ার পরে আবার হোটেলের মালিক ডেকে বললেন, হে মুসাফির, আপনি কোত্থেকে আসছেন, কোথায় যাবেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তো মুসাফির, অমুক জায়গায় যাব, কিন্তু এখানে রাত্রি হয়ে গেছে, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন। ইমাম মালিককে ওই হোটেল ব্যবসায়ী লোকটা বললেন, ঠিক আছে, আপনার লাগেজটা দেন, আমি উপরে রেখে আসি, আর আপনি বসেন, আপনাকে একটু মেহমানদারি করাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই হোটেলের মধ্যে বসে পড়েছেন। বসার পরে যখন তার লাগেজটা উপরে থেকে আসার পর মালিক যখন নিচে এসে সে যে কোনো খাবার দিতে যাচ্ছে, ওই সময় বলছে আস্তাগফিরুল্লাহ। খাবার দেওয়া শেষ, তখনও বলছে আস্তাগফিরুল্লাহ। আবার কাউকে খাবার দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ। যে কোনো কাজ করছে, প্রত্যেকটা কাজের শুরুতে বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম মালিক, যুগ সৃষ্টি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কৌতূহলী বশত তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ভাই, আপনি প্রতিটা কাজ করার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, কিন্তু আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, মানে কি? এবার ওই ব্যক্তি বললেন, হোটেল ব্যবসায়ী বললেন, দেখেন ওলামায়ে কেরামদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে শুনেছি, যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহ সব সময় পড়বে, প্রত্যেকটা কাজ করার সময় পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের মধ্যে বরকত দিয়ে দেবেন, এবং ওই ব্যক্তির মনের যত আশা আল্লাহ তাআলা পূরণ করে নেবেন, এবং রব্বে কারিমের নিকট ওই ব্যক্তি সবচেয়ে সুন্দর মানুষ, আখলাকের মানুষ হিসেবে আল্লাহ তাআলার কাছে পরিচিত হয়ে যান। এই কারণে আমি অন্য কোনো আমল করি না, সব সময় শুধু এই আস্তাগফিরুল্লাহর আমলটা আমি করি। আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এই আমলটা করে আমি অনেক কিছু পেয়েছি। আমার সকল আশা আল্লাহ তাআলা পূরণ করেছেন, সকল অভাব আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন, যার কারণে এই আমলটা আমি ছাড়তে পারি না, সবসময় আমলটা আমি করি।
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, এই আমলটা করার কারণে আপনি কি সব রকমের সুবিধা পান? আল্লাহ তাআলার কাছে যা চান সেটা কি আপনি পেয়ে যান? এবার ওই ব্যক্তি বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে এ পর্যন্ত আমি যত জিনিস চেয়েছি আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস আমাকে দান করেছে, কিন্তু আল্লাহ তাআলার নিকটে একটা আরজি আমি করেছিলাম, হে রব্বে কারীম, আমার মনের সকল আশা আপনি পূরণ করেছেন, কিন্তু একটি আশা, শুনেছি এই যুগের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সেরা একজন আলেম রয়েছেন, তার নাম হল ইমাম মালিক। ইমাম মালিকের সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই, তাকে একটু প্রাণ ভরে দেখতে চাই, কারণ তিনি তো এই যুগের শ্রেষ্ঠ ইমাম। আল্লাহ তাআলার নিকট আমি এই দোয়া প্রতিদিনই করি, কিন্তু তার নিকট যাওয়ার আমার সুযোগ হয় না, আর সে কোথায় থাকে সেটাও তো জানি না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চোখের পানি টপ টপ করে ছেড়ে দিলেন মুক্তার দানার মতো, তাকে বুকে জড়িয়ে বললেন, দেখো, তোমাকে ইমাম মালিকের কাছে যেতে হবে না, যে রব্বে কারিমের ইস্তেগফার তুমি করো, সেই রব ইমাম মালিককে তোমার দরজায় পাঠিয়ে দিয়েছে। সেই রব তোমার দরওয়াজায় ইমাম মালিককে পাঠিয়ে দিয়েছে। আমি এতক্ষণও তোমাকে পরিচয় দেই নাই, কারণ আল্লাহর নবী বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যেই ব্যক্তি নিজের পরিচয় গোপন করে, নিজেকে ছোট মনে করে, নিজেকে নম্রভাবে সৎভাবে চলার চেষ্টা করে, আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন, তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। যে নিজেকে তুচ্ছ মনে করে, ছোট মনে করে, আমি আমার পরিচয়টা যদি প্রথমেই দিয়ে দিতাম, ওই মুয়াজ্জিন আমাকে মসজিদ থেকে বের করে দিত না, সে আমাকে আদর যত্ন করে তার বাসায় নিয়ে যেত, কিন্তু পরিচয় দিইনি, কারণ এটা একটু গর্ব হয়। আমি যদি আমার নামটা বলি, নিজের মনের মধ্যে একটু গর্ববোধ আসে, কিন্তু এইটা যেন না আসে, এইটুকু অহংকার যেন আমার মনের মধ্যে না আসে যে আমি ইমাম মালিক। ওই ব্যক্তি এবার ইমাম মালিকের হাতে এবং কপালে চুমু খেলেন, খাওয়ার পর বললেন, হে ইমাম মালিক, দেখেন, আল্লাহ তাআলা যে ইস্তিগফারের কারণে আমার মনের সকল আশা পূরণ করেছে, এই ইস্তিগফার আমি আরও কখনো ছাড়ব না, আর কখনো ছাড়ব না। ইস্তিগফারের কি আমল দেখেন, বেশি না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শুধু এতটুকু বলতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি ইস্তিগফার, সবসময় ইস্তিগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব দূর করে দেবেন। যে ব্যক্তি ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসেন। যে ব্যক্তি ইস্তিগফার সবসময় করে, তার আমল নামে এমন থাকে, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি কেবল জন্মগ্রহণ করলো, যেই বাচ্চা নবজাতক শিশু কেবল জন্মগ্রহণ করলো, এই ব্যক্তি যেমন নিষ্পাপ, একজন ইস্তিগফারকারী ওই ব্যক্তির মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য সবসময় ইস্তিগফার করা দরকার। আল্লাহর নবী বলেছেন যে চারটি কাজ করলে আল্লাহ তাআলা মানুষের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন, রিজিক বাড়িয়ে দিবেন, উত্তম রিজিক দান করে দিবেন। একটি কাজ হচ্ছে গোপনে দান করা। আমরা যখন দান করি, দেখি আমরা নিজেদের মনের মধ্যে আমাদের উপলব্ধি হয় যে আমি 10,000 টাকা দিব, সকলের সামনে দিব, কারণ তারা জানবে আমি দানবীর, আমি যে দান করি এটা প্রকাশ পাবে, তারা সকলে আমাকে সম্মান করবে। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওই ব্যক্তির সবচেয়ে শ্রেষ্ঠ দান, যে ব্যক্তি ডান হাত দ্বারা দান করে, বাম হাত টের পায় না, ডান হাত দিয়ে দান করে, বাম হাত টের পায় না, ওই ব্যক্তির দান আমার কাছে সবচেয়ে আগে পৌঁছায়। কিছু কিছু দান আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে, কিন্তু যে ব্যক্তি গোপনে দান করে, ওই ব্যক্তির দান গোপনে দান করার সাথে সাথে আসমান আমার আর তার এই দানের মধ্যে আর কোনো তফাৎ থাকে না, দান করার সাথে সাথে সেটা আমার দরবারে চলে আসে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ নবী বলেছেন যে 4টি কাজে আল্লাহ তাআলা মানুষের রিজিক বাড়িয়ে দেন। একটি হলো গোপনে দান করা, 2 নম্বর হলো বেশি বেশি ইস্তিগফার পড়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতটুকু পড়তে হবে না, শুধু আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি সর্ব অবস্থায় সবসময় আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন, আল্লাহর নবী বলেছেন। সেজন্য মানুষের রিজিক বৃদ্ধির জন্য 4টি আমল রয়েছে। তার 1 নম্বর হলো যে গোপনে দান করা, 2 নম্বর হলো বেশি বেশি ইস্তিগফার পড়া। আপনি টেনশনে পড়েছেন,
বিপদের মধ্যে পড়েছেন, নানান পেরেশানি আপনাকে ঘিরে ফেলেছে, আপনি ওই সময় যে 2 রাকাত সালাত আদায় করে যদি ইস্তিগফার পড়ে রব্বে কারিমের নিকট হাত তুলে বলেন, আল্লাহ আপনি ছাড়া তো দুনিয়ায় আর কেউ নাই আমার এই টেনশন, আমার এই মুসিবত দূর করার, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার মুসিবত আল্লাহ দূর করে দিবেন। আপনাকে আল্লাহর কাছে আসতে হবে, আপনাকে তার নিকট আসতে হবে, তবেই সেটা আপনি পাবেন কিছু। এই যে কত পেরেশানি, কত টেনশন, পারিবারিক কত অশান্তি আমাদের লেগে থাকে, আমরা এদিক সেদিক মানে চাষটাল কিংবা এদিক সেদিক লোকজনের কাছে আমরা যাই, কিন্তু রব্বে কারিমের নিকট আসি না। যেখানে আসলে আমাদের মন ফ্রেশ হবে সেখানে আমরা আসি না। এরপর আল্লাহ নবী বলেছেন, যেই কাজগুলো করলে রিজিক বৃদ্ধি হয় তার 3 নম্বর হচ্ছে ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা। ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা। আজকে নামাজের আজান কখন হয় আমরা জানি না, জামাত কখন শুরু হয় শেষ হয় আমরা জানি না। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি রিজিকের টেনশনে আছে ওই ব্যক্তি যেন জামাতের সাথে নামাজ পড়ে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করে দিব। সুবহানাল্লাহ। 4th নাম্বার, যেই কাজ করলে রিজিক বৃদ্ধি হয়, 4th নাম্বার হচ্ছে মন থেকে মানুষকে ক্ষমা করে দেওয়া। মন থেকে মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষের মধ্যে কোনো রাগ গোচ্ছা না রাখা, হিংসা না রাখা। কেউ 10 তলা বিল্ডিং করছে, মন থেকে তার ব্যাপারে রব্বে কারিমের দিকে প্রশংসা করা, যাক আলহামদুলিল্লাহ খুব ভালো করছে, আল্লাহ তাআলা ওর সম্পদ আরও বাড়িয়ে দেন, এরকম বলা। কারোর প্রতি কোনো হিংসা না রাখা, কেউ একটা ভালো কাজ করতেছে আপনি সঙ্গে সঙ্গে প্রশংসা করুন, বিরূপ প্রতিক্রিয়া না করে প্রশংসা করুন, দেখবেন আপনার দিলটাও ঠান্ডা হবে, ওই ব্যক্তিও আপনার বন্ধু হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। সেজন্য সবসময় মানুষকে ক্ষমা করে দেওয়া, সবসময় সুন্দর আচরণ করা, মানুষকে কষ্ট না দেওয়া, কারোর কোনো অর্থ সম্পদে নিজের মধ্যে অহংকার না নিয়ে আসা, হিংসা না নিয়ে আসা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই ইস্তিগফারের আমলের কারণে আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা গুণ অর্জন করার তৌফিক দান করেন।